নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়ত। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, নারায়ণা হসপিটাল, বারাসাত। আজকে আমাদের ডিসকাশনের টপিক হলো হাইপারটেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার এবং কিডনি ডিজিজ। দেখুন, আমরা আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে কিডনি প্রবলেম হওয়ার জন্য ব্লাড প্রেশার, ডায়াবেটিস, রেগুলার ব্যথার ওষুধ বা যে কোনো ধরনের ওষুধ রেগুলার বেসিসে খাওয়া বা ফ্যামিলিয়াল কিডনি রোগ, এগুলো যেমন একটা প্রবলেম হয়, তো তার মধ্যে কিন্তু হাইপারটেনশন একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। এই হাইপারটেনশন ইউজুয়ালি আমরা দেখে থাকি দুরকম এজ গ্রুপে কমনলি হয়। সব থেকে কমন হচ্ছে যাদের এজ অ্যাবাভ 40-50, তো তাদের ক্ষেত্রে এটা ইউজুয়ালি যেটা আমরা বলে থাকি প্রাইমারি হাইপারটেনশন, অর্থাৎ কিনা তাদের এই হাইপারটেনশন অন্য কোনো কারণের জন্য হচ্ছে না, এবং এই হাইপারটেনশন ইজিলি এক দুটো ওষুধের মাধ্যমেই ওনার কন্ট্রোল থাকে। আরেক ধরনের ব্লাড প্রেশার যেটা আমরা দেখে থাকি, যেটাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলি, যেটা কিন্তু অনেক রিলেটিভলি কম এজ গ্রুপের মধ্যে হয়ে থাকে। ইউজুয়ালি 20 বা 30s এর মধ্যে আমরা দেখে থাকি যে তারা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন। তো এটা কিন্তু একটা কিডনি রোগের প্রবলেমের একটা ইন্ডিকেটর হতে পারে। এটাকে আমরা ইউজুয়ালি বলে থাকি সেকেন্ডারি হাইপারটেনশন, অর্থাৎ কিনা এই হাইপারটেনশনের একটা কারণ আছে, অর্থাৎ কিনা সেকেন্ডারি টু কিডনি ডিজিজ। এবং তাদের মধ্যেও আরেকটা সিমটমস আছে, অ্যানিমিয়া। কেননা আমরা জানি যে কিডনি রোগ থাকলে এরিথ্রোপয়েটিন আমাদের শরীরে ডেফিসিয়েন্সি হয়, এবং যার কারণে অ্যানিমিয়া কমনলি এই ধরনের পেশেন্টসের মধ্যে হয়, অর্থাৎ কিনা হাইপারটেনশন সাথে সাথে অ্যানিমিয়া। এটা দুদিক দিয়ে ক্ষতিকারক, কারণ হাইপারটেনশন থাকার কারণে আমাদের হার্টকে বেশি কাজ করতে হচ্ছে, এবং এই অ্যানিমিয়া থাকার জন্য আমাদের হার্ট কিন্তু তার প্রয়োজন মতো খাবার পাচ্ছে না। অর্থাৎ আমার হার্টকে আমি কাজ করাচ্ছি বেশি, অথচ নিউট্রিশনটা আমি তাকে দিতে পারছি না। এই অ্যানিমিয়ার কারণে হার্ট নিউট্রিশন পাচ্ছে না। এটা কিন্তু খুব প্রবলেমেটিক হতে পারে এই এজ গ্রুপের মধ্যে কমনলি, যেটা নিয়ে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। নমস্কার।